নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটির নাম হলো আলু কা চালু। এটি বিহারের একটি খুব বিখ্যাত খাবার। এটি খেতে স্পাইসি এবং ট্যাঙ্গি হয়। এবার আমি কিভাবে তৈরি করলাম সেটি আপনাদেরকে দেখাচ্ছি। সন্ধ্যাবেলায় যদি মন চায় কিছু চটপটা খেতে, তখন আপনারা এইভাবে আলু কা চালু তৈরি করে খেয়ে দেখতে পারেন। এখানে নিয়ে নিলাম 1 চামচের মতো গোটা জিরে, নিয়ে নিলাম 1 চামচের মতো গোটা ধনে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। 1 থেকে 2 মিনিট আমি একটু ড্রাই রোস্ট করে নিলাম। 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর আমি হামালদিস্তার মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। বাচ্চারা এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। এইভাবে আমি হামালদিস্তায় গুঁড়ো করে নিলাম। এখানে আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু। 2টো সেদ্ধ আলু আমি এভাবে ছুলে নিচ্ছি। তারপরে আমি চাকু দিয়ে স্লাইস করে এভাবে কেটে নেব। 2টো আলুকেই আমি এইভাবে কেটে নিচ্ছি। তারপর আমি টমেটোটাকেও ঠিক এইভাবে সেম প্রসেসেই আমি কেটে নেব। কেটে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। 3টে লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প ধনেপাতা কুচি। তারপরে আমি নিয়েছি 2টো পেঁয়াজ, ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার 2টো পেঁয়াজ আমি এইভাবে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা খেতে পছন্দ করবে। এইভাবে আমি স্লাইস করে পেঁয়াজটা কেটে আমি দিয়ে দিলাম। তারপর এক এক করে আমি এর মধ্যে মশলার ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। দিয়ে দিলাম যেটা আমি গুঁড়ো করেছিলাম সেই মশলাটা পুরো এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচের মতো হয়েছে। তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচের মতো আমি ব্ল্যাক সল্ট, দিয়ে দিলাম সাদা লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা, আর 3 চামচের মতো 3 থেকে 4 চামচ আমি দিয়ে দিলাম তেঁতুলের টক। টকটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, কে কেমন টক খান। এবার ভালো করে আমি মিক্স করে নিলাম। আলু কা চালু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।